মুফতি আব্দুর রব ফরিদি হাফিজাহুল্লাহ আলোচনা করেছেন। আরো বহু উলামায়ে কেরাম আলোচনা শুনবেন। যার অপেক্ষমান মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ 10টা 5-10 এর মধ্যেই স্টেজে উঠবেন ইনশাআল্লাহ। এর ফাঁকে আমি আপনাদের সম্মুখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মিশ্রিত হাজারো লাখ হাদিস থেকে একটি হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের আলোকে যত সামান্য মুযাকারা করে আমি আমার আলোচনা ইতি টানব। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আয়োজনকে কবুল করেন। সকলে বলে আমিন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দ্বীনের মারকাজ হিসাবে কায়েম দায়েম সুপ্রতিষ্ঠিত রাখেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের এই হায়াত দান করেছেন কে? নির্দিষ্ট মেয়াদ শেষে আবার মৃত্যু দান করবেন কে? মেয়াদ যখন শেষ হয়ে যাবে আমরা চাইলেও কি 1 সেকেন্ড দুনিয়াতে থাকতে পারবো? মেয়াদ যদি শেষ না হয় আমরা কি চাইলেও দুনিয়া থেকে যেতে পারবো? কয়েকটা বিষয়। 1 নম্বর বিষয় হলো এই হায়াতের মালিক আল্লাহ তাআলা। 2 নম্বর বিষয় হলো এই মৌতের মালিকও কে? আল্লাহ তাআলা। মৌতটা সুনির্ধারিত, কেউ আগেও মরতে পারবে না, কেউ পরেও মরতে পারবে না, ঠিক কিনা বলে? আগেও মরতে পারবে না, বিষয়টা কেমন? অনেকে তো আত্মহত্যা করে, অনেকে সুইসাইড করে, নাউজুবিল্লাহ, করে না? আত্মহত্যা যারা করে, চেষ্টা যারা করে, সবাই কি মরে? বলে না, সবাই কি মরে? অনেকে বিষ খায়। এই বিষ বের করার জন্য, বমি করানোর জন্য নাপাক খাওয়ানো হয়, পচা ডিম খাওয়ানো হয়। এখন না আধুনিক যুগ হয়েছে, ছোটবেলায় আমরা কি শুনতাম, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বিষ খাইয়া মরতে চাইছিল, পরে পচা ডিম খাওয়াইয়া একদম বমি করাইয়া সব বিষ বের করে ফেলা হয়েছে। এটা হলো গ্রামীণ ট্রিটমেন্ট। ঔষধপত্র ছাড়া, ডাক্তারদের সহযোগিতা ছাড়া গ্রামীণ ট্রিটমেন্ট ছিল এটা। তার মানে বোঝা যায় আত্মহত্যা করার চেষ্টা করলেও সবাই মরে না, ঠিক কিনা বলে? যে মরছে বোঝা গেল তার মরণ ওইভাবেই ছিল, ঠিক কিনা? এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমার আপনার হায়াতটা সীমিত, অসীম কোনো হায়াত নিয়ে আমি আপনি দুনিয়াতে আগমন করি নাই, ঠিক কিনা বলেন? একেবারেই সীমিত আল্লাহর পক্ষ থেকে ধরা বাঁধা হায়াত নিয়ে আমি আপনি দুনিয়াতে আগমন করেছি। বিখ্যাত বুজুর্গ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ইয়া আদম, হে আদম সন্তান, ইন্নাকা আনতা আইয়াম, তোমার জীবনটা হলো কয়েকটা দিনের সমষ্টি মাত্র। তোমার হায়াত যদি হয় 50 বছর, 360 দিয়ে গুণ দিলে যত দিন হয়, তোমার হায়াতটা হলো এই কয়েকটা দিনের সমষ্টি, ঠিক কিনা বলে? ফাইন যাহাবা ইয়াউমুন, যদি একটা দিন চলে যায়, একটা সপ্তাহ চলে যায়, একটা মাস চলে যায়, একটা বছর চলে যায়, অর্থাৎ হলো তোমার জীবনের একটা অংশ ক্ষয় হয়ে যায়, ঠিক কিনা বলে? এই জন্য দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কি নাই? বলে না, আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কি নাই? সিরিয়াল নাই। দুনিয়াতে আগে আসে দাদা নানা, এরপরে আসে বাবা মা, এরপরে আসে তাদের সন্তান। কিন্তু বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে সন্তানের লাশ, নাতির লাশ, হয় কি হয় না? এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেক বয়ান হয়, অনেক নসিহত হয়, সবকিছুই ঠিক আছে। এই সব কিছুর মধ্য দিয়েও আমার আপনার মৌতের মুরাকাবা, মরণের স্মরণ করার দরকার আছে না নাই? বস্তুবাদী ব্যবস্থাগুলো এমন হয়ে গেছে যে যত পারে মানুষকে কিভাবে মৌত থেকে গাফেল রাখতে পারে এই ব্যবস্থা। বাস একটাতে উঠবেন, 1 ঘন্টার সফর, দেখবেন ও মা সামনে টিভি, আরো কত কিছু নাটক দেখো, নাচতে নাচতে তুমি এবার গিয়ে নামো, মাঝখানে অ্যাক্সিডেন্ট হইলে এই নাচন দেখা অবস্থায় তোমার মরণ হবে, ঠিক কিনা বলে? আচ্ছা, বরিশাল গেলাম, ভোলা গেলাম সফরে, এবার কেবিনে তো আছে একদম পাবলিক ডেকে, যেখানে বসা, বিশাল এক টিভি দেওয়া, অর্থাৎ মরণ থেকে গাফেল করার যত আয়োজন, বস্তুবাদী ধ্যান ধারণা, এই সব আয়োজন করে রাখে, ঠিক কিনা বলে? আচ্ছা, বিমানে থাকলে মরণের আশঙ্কা কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। কিন্তু হাজী সাহেব হজ করতে যাবে, বিমানে উঠছে, হায় হায়, এই লাল নীল কত আয়োজন, সেখানেও বিবস্ত্র অর্ধউলঙ্গ নারীদের উপস্থাপনা ছাড়া নাই।
ওখানে আছে না নাই? এই লাল নীল রং চটা এত আয়োজন, এই সব কিছু কেন? মরণ থেকে গাফেল করার জন্য। ইমানদার বান্দা কখনোই তার মরণ থেকে কুশ্চিন কালেও গাফেল হতে পারে না, ঠিক না বলেন? ইমানদার বান্দা হাসি করবে, খুশিতে থাকবে, যে অবস্থায় থাকুক না কেন, তার আখেরি অবস্থা, তার মরণের অবস্থা থেকে সে কখনোই গাফেল হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের মজমায় আসলেন, মসজিদে আসলেন। আসার পর দেখলেন সাহাবায়ে কেরাম একটু খোঁজ গল্পে লিপ্ত। আচ্ছা বলেন তো, সাহাবায়ে কেরামের খোঁজ গল্প আর আমাদের চায়ের আড্ডাবাজি, বিড়ির আড্ডাবাজি, দুইটা কি একরকম? বলেন একরকম? আমাদের আড্ডাবাজি তো হয় অমুকের হুতে কি করছে, তমুকের মাইয়া কি করছে, অমুকে কি করছে, কার পিছনে লাগছে, এই সব গীবত শেখায়, সব কিছু হয় আমাদের এই চায়ের আড্ডায়, ঠিক না? মানে সেখানেই দুঃখজনক হলেও বাস্তব সত্য, আমাদের অনেক মুরব্বী চাচারা সেখানেই সকাল কাটায়, সেখানেই দুপুর কাটায়, সেখানেই রাত বিরাত কাটায়। এক হাতে চা, আরেক হাতে বিড়ি, সামনে মেয়েদের নাচন, বিটিভিতে চলতেছে চলতেছে, এভাবেই কাটতেছে দিনকাল, এভাবেই চলতেছে সপ্তাহকাল, ঠিক না বলে? এই জন্য সাহাবায়ে কেরামের মজলিস আর আমাদের মজলিস, আড্ডাখানা, দুইটা কিন্তু একরকম না। তো সাহাবায়ে কেরাম একটু খোঁজ গল্পে ব্যস্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা এই অবস্থাটা দেখা, নবীজি একটা বিশেষ অবস্থায় ছিলেন, আল্লাহর নবী এই চিত্রটা পছন্দ করেন নাই। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লা ফারাআ কাআন্নান নাস ইয়াক্তাশিরুন। আল্লাহর নবী আগমন করলেন মসজিদে। আয়েশা দেখলেন যে সাহাবায়ে কেরাম একটু খোঁজ গল্প, একটু হাসি খুশিতে ব্যস্ত। আল্লাহর নবী একটা ধমক দিলেন, মৃদু ধমক। আলা লাউ আন্না আকসারতুম যিকরা হাযিমিল লাযযাত লাশাগালাকুম আম্মা আরা। হে সাহাবীরা, তোমরা যদি মরণের কথা বেশি বেশি স্মরণ করতা, আমি তোমাদেরকে এই অবস্থায় দেখতাম না, তোমাদের চেহারায় এত হাস্যোজ্জ্বল থাকতো না, তোমাদের চেহারায় মৃদু চিন্তার ভাস থাকতো, আখিরাতের ফিকির যদি থাকতো, এতটা হাসি খুশি তো তোমাদেরকে আমি দেখতাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নসিহত করলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাত আল মাউত। আল্লাহ নবী বলেন, সাহাবীরা ওই মরণের কথা স্মরণ করো, যে মরণ সকল স্বাদকে মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত করে দেয়, যেই মরণ সকল স্বপ্নকে মুহূর্তের মধ্যে দুঃস্বপ্নে পরিণত করে দেয়, যেই মরণ সকল আশাকে মুহূর্তের মধ্যে নিরাশায় পরিণত করে দেয়, ঠিক না বলেন? মরণের ছোবল এমন একটা ছোবল, 5-7 বছর 8-10 বছর প্রবাসে থাইকা গহনা গাড়ি কিনা বাড়িতে পাঠাইছে, টাকা পয়সা নিয়ে প্রস্তুতি নিয়ে আসে, পারিবারিক ভাবে বিবাহের ব্যবস্থা হয়েছে, বরযাত্রী হাইস গাড়ি নিয়ে মা বোন খালা প্রভু সবাইকে নিয়ে রওনা দিছে। পাত্রীর বাড়ির কাছাকাছি যাওয়ার পরেই দুর্ঘটনার শিকার হয়ে মুহূর্তের মধ্যে 8-10 জন নাই, পত্রিকার শিরোনাম অমক দুর্ঘটনায় বরযাত্রীর একই ফ্যামিলির 7 জন নিহত, ঠিক না বলে? কে যে কার লেগে কানবো, কান্নারও মানুষ নেই, ঠিক না বলে? এই জন্য আল্লাহ নবী বলেন, সকল স্বাদকে বিষাদে পরিণত করে দেয়, সকল স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে দেয়, সকল আশাকে নিরাশায় পরিণত করে দেয় যে মরণ, সেই মরণের কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। এরপরে নবীজি বলেন, ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফীহি। আল্লাহ নবী বলেন, প্রত্যেক দিন আমরা আমাদের কাজে ব্যস্ত থাকি, ডিউটি পালন করি, কবরেরও কিন্তু একটা ডিউটি আছে। এই কবর প্রত্যেক দিন তার ডিউটি পালন করে। কবরের ডিউটি কি? ইয়াকুলু ইবনা আদম। কবরের ডিউটি হলো আদম সন্তান মানুষকে ডাক দেয়া বলে, হে আদম সন্তান, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকী ঘর, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু অপরিচিত ঘর, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর, আনা বাইতুদ দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, সাবধান আসবা, প্রস্তুতি নিয়ে আসবা। কবর এভাবে আমাদেরকে ডাকতে থাকে। আমাদের সেই কান নাই, দিলের কান আমরা হারায় ফেলছি, ওই কান্ন শক্তি, ওই শ্রবণ শক্তি আমাদের নাই, আমরা শুনতে পাই না। খবর এভাবে ডাক দেয়া বলে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর অপেক্ষায় থাকে যে আমার পেটে কে আসবে, আমার বাড়িতে কে আসবে। ইমানদার বান্দা যদি তার কবরে রাখা হয়, কবরের বাড়িতে যদি আগমন করে ইমানদার বান্দা, কবরের খুশি দেখে কে কবর খুশিতে ভাগ হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা দুফিনাল আবদুল মুমিনু ইয়াকুলু লাহুল কবরু মারহাবান বিকা ওয়া আহলা। আল্লাহ নবী বলেন, কবরে যখন ইমানদার ব্যক্তিকে দাফন করা হয়, কবর ডাক দিয়া বলে, মারহাবান বিকা ওয়া আহলা, শুভেচ্ছার স্বাগতম আমার প্রিয় মানুষের আগমন। সুবহানাল্লাহ। বক্তা আগমন করলে বলে না, শুভেচ্ছার স্বাগত, অমুক এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ঠিক কবর এইভাবে ডাক দেওয়া বলে, মারহাবান বিকা ওয়া আহলা, শুভেচ্ছার স্বাগত আমার প্রিয় মানুষের আগমন। ইন কুনতা লা হাব্বা মান ইয়ামশি আলা যাহরি ইলাইয়া, হে আল্লাহর বান্দা, এই এলাকায় যত মানুষ আছে কত মানুষ তো আছে, আমি কবরের কাছে সবচেয়ে প্রিয় ভাজন ছিলা তুমি। সুবহানাল্লাহ। আমি অপেক্ষায় ছিলাম কবে আমার কাছে আসবা আর আমার সুন্দর আচরণ পেয়ে তুমি মুগ্ধ হবা। সুবহানাল্লাহ। ফাইদা বুল্লিতুকাল ইয়াউমা, আজকে যেহেতু তোমার পরিবার তোমাকে আমার কাছে রেখে গেছে, টেনশন করবা না, ভয় করবা না। ফাসাতারা সানিঈ বিকা, তোমার সঙ্গে আমার মেহমানদারি, আমার আপ্যায়ন, আরে আমাদের অ্যাক্টিভিটি, আমার আচরণ কত সুন্দর হয় তুমি দেখতে পাইবা। সুবহানাল্লাহ। তো ইমানদার বান্দা খুশিতে বাগবাগ হয়ে যায়, কবর থেকেই তার প্রশান্তির জগৎ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে কি করবে সেটা আরেক হাদিসে আমি বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যদি ইমানদার নেককার না হইয়া বদকার কোন বান্দা হয়, ওয়াইদা দুফিনাল আবদুল ফাজিরু ইয়াকুলু লাহুল কবরু লা মারহাবান বিকা ওয়া আহলা, পাপিষ্ট বান্দাকে যখন কবরে রাখা হয়, কবর একটা ধমক দিয়া বলে, না না, তোর জন্য নাই কোনো শুভেচ্ছা, নাই কোনো স্বাগতম, কেন আসছো তুই আমার কাছে? এক ধমক দে, বেটা তুই কেন আসছিস? হ্যাঁ, আমি তো তোর চাই নাই, তুই কেন আসলি আমার কাছে? ইন কুনতা লা আবগাদা মান ইয়ামশি আলা যাহরি ইলাইয়া, এই এলাকার মধ্যে আমার উপর দিয়া যত মানুষ বিচরণ করে, তুই ছিলি আমার কাছে সবচেয়ে ঘৃণার পাত্র। নাউজুবিল্লাহ বলে। ফাইদা উল্লিতুকাল ইয়াউমা, আজকে যেহেতু তোর পরিবার তোকে রাখে নাই, তোর বন্ধু বান্ধব তোরে রাখে নাই, তোর ছেলা চামুন্ডা তোরে রাখে নাই, দলের নেতা কর্মীরা তোর পাশে নাই, আজকে সবাই তোর মায়া ত্যাগ কইরা দিয়া তোরে আমার কাছে রেখে গেল। ফাসাতারা সানিঈ বিকা, তোর সঙ্গে আমার আচরণ কত খারাপ হয়, খারাপ আচরণ কত প্রকার ও কি কি, হারে হারে তুই টের পাইবি বেটা, টের পাইবি। এমন ধমক দেয় কবর, তার সঙ্গে এমন আচরণ করে, বেচারা ভয় পাওয়া যায়। এই কবর থেকেই তার অশান্তির জগৎ শুরু। এই জন্য মুসলমান মনে রাখতে হবে, কবর যদি শান্তিময় হয়, বুঝতে হবে তার পরের মারহালাগুলো আরো শান্তিময়। সুবহানাল্লাহ। এই জন্যই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণনা আছে, কানা উসমান ইদা ওয়াকাফা আলাল কবরি বাকা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, কবর যদি সামনে আসতো, এই পরিমাণ কান্নাকাটি করতেন, কাঁদতে কাঁদতে ওনার দাড়ি মুবারক ভিজে যেত, এত কাঁদতেন। আশেপাশে যারা আছেন তারা বলতেন, হযরত তাযকুরুল জান্নাতা ওয়া তাযকুরুন নার ওয়া লা তাবকি ওয়া তাবকি মিন হাযা। হযরত জান্নাতের আলোচনা হয়, জান্নাতের বয়ান করেন, শুনেন নিজে, কত বয়ান করেন, কত বয়ান শুনেন, জান্নাতে যাওয়ার আশায় কখনো তো আপনাকে এই পরিমাণ কাঁদতে দেখি না। জাহান্নামের আলোচনা হয়, জাহান্নামের বয়ান হয়, কত বয়ান করেন, কত বয়ান শুনেন, জাহান্নামের ভয়াবহতা শুনে জাহান্নাম থেকে বাঁচার জন্য এই পরিমাণ কাঁদতে তো আপনাকে দেখি না। কবর দেখলে আপনার অবস্থা এমন হয় কেন? ফুফায়া ফুফায়া কাঁদতে থাকে কবর দেখলে। আর আমাদের অবস্থা হলো এমন, বর্তমান কবরস্থান এটা পার হয়ে যায়, ঠিক না? অনেক এলাকায় আছে না, কবরস্থান এত সুন্দর করে সাজায়, সুন্দর গলি, আবার ফুল লাগায়, আবার কত কিছু। এখন কবরস্থানে গিয়া যে কবর কবর ভাব হবে, একটা গাম্ভীর্য, একটা প্রেম পতন নীরবতা, সেটা আর এখন কবরস্থানে গেলে পাওয়া যায় না। ঢাকা শহরের কবরস্থানগুলো বিশেষভাবে
অনেক কবরস্থান এমন যে তোমার এনে হাঁটতে যায় মানুষ সকাল বিকালে, এটা কোনো কথা? কবর তো হবে এমন যে ডরেও যেতে মন চাইবে না, মাঝে মাঝে যাবে মরণকে স্মরণ করার জন্য, ঠিক না বলেন? কবর এত সুন্দর, কবর এত ফিটফাট, কবর এত ভয় পরিষ্কার, এগুলা কি? এগুলা না হওয়া উচিত। কবর কবরের মতোই থাকবে, গাম্ভীর্যওয়ালা থাকবে। এখন কবর হয়ে গেছে এমন রাত্রে 1টা বাজে একা যায়, ঠিক না বলেন? কবর এটা এমনটা থাকা উচিত না। কবর কবরের মতোই থাকা উচিত। যেখানে গেলে কবরের কথা মনে পড়বে, যেখানে গেলে আখিরাতের কথা মনে পড়বে, যেখানে গেলে আমার পরকালের কথা মনে পড়বে। তো তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আপনি কবর দেখলে এই পরিমাণ কান্নাকাটি করেন, ব্যাপারটা কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা, আমার ভাইরা, তোমরা কি শোনো নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল কবরু রাওযাতুন আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহর নবী বলেছেন, কবরটা হলো আখিরাতের প্রথম ঘাঁটি। কবর কি? আখিরাতের প্রথম ঘাঁটি। ফাইন্না জামিনহু ফামা বাদাহু আইসার। কেউ যদি এই ঘাঁটি থেকে মুক্তি পেয়ে যায়, পরের ঘাঁটিগুলা তার জন্য বড় আসান। সুবহানাল্লাহ। কবর নামক ঘাঁটি থেকে আরো মুক্তি মিলে গেছে, পরের ঘাঁটিগুলা তার জন্য সহজ হয়ে যাবে, এগুলা কোনো টেনশনেরই আর কারণ থাকবে না। সুবহানাল্লাহ। নবী বলেন, ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আইসার। এই ঘাটির মধ্যে কেউ যদি ধরা খেয়ে যায়, পরের ঘাটিগুলা তার জন্য বড় কঠিন হবে। পরের ঘাটিগুলা তার জন্য এক একটা ধাপ বড় কঠিন হয়ে যাবে, এক একটা ধাপ আগের ধাপের তুলনায় আরো মহা মুশকিল হবে। এই জন্য মুসলমান, কবরের জীবন শান্তিমুখ হয়ে আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে আমল করতে হবে, বা আল্লাহ নবীর ভাষায় জ্ঞানী হতে হবে। এখনের বুদ্ধিজীবী বা জ্ঞানী যারা আছে, ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞানে মাশাআল্লাহ ভীষণ পণ্ডিত, সূরা ফাতিহা কোনো ঠিক হয় না, ঠিক না বলে? জানাজার নামাজ পড়ে, জানাজার নামাজ যে কত বছর ধরে আজকে পড়তেছে, মাশাআল্লাহ উপস্থিত হয়, কিন্তু জানাজার দোয়াটা আজ পর্যন্ত শেখা হয়নি, ঠিক না বলেন? এত পণ্ডিত, এত জ্ঞানী, এত বুদ্ধিজীবী। আল্লাহ নবী বলেন, তোমরা কারে বুদ্ধিজীবী রাখো মিয়া? আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ নবী বলেন, যে তার জীবনটাকে কাটায় আল্লাহর দাসত্ব অনুযায়ী, যে জীবনটা কাটায় আল্লাহর দাসত্ব এবং গোলামিতে, নিজের পরিচয় যে জানে আমি আল্লাহর গোলাম, আখিরাতের জন্য যে ফিকির করে, মৃত্যু পরবর্তী জীবনের জন্য যে আমল করে, আল্লাহ নবী বলেন, আমি বললাম এই লোকটাই জ্ঞানী, এই লোকটাই প্রকৃত অর্থে বুদ্ধিজীবী, ঠিক না বলেন? এই জন্য মুসলমান, আমাদের মূল ফোকাস থাকতে হবে আখিরাতমুখী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমি একটু তাড়াতাড়ি করতেছি, আমি আপনাদের একটা হাদিস শোনাবো। হাদিসটা শেষ করতে পারবো কিনা জানি না। হাদিসটার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ইমানদার বান্দার মরণটা কত সুন্দর হবে, তার আখিরাতের প্রথম ঘাঁটি কবরের অবস্থাটা কত সুন্দর হবে, আর বেঈমান নাফরমান বান্দার মরণটা কত কঠিন হবে এবং কবরের জগৎটা কত ভয়াবহ হবে, এই বিবরণটা এখানে আছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখবেন দুনিয়ার মধ্যে এক পাড়ার মানুষ মারা গেলে জানাজায় অংশগ্রহণ করার জন্য আরেক পাড়ার মানুষ যায় না? ঘোষণা হইলে এভাবে যায়। তো সাহাবী বলেন যে আনসারী একজন সাহাবী ইন্তেকাল করলেন, এই সাহাবীর জানাজায় অংশগ্রহণ করার জন্য নবীজিও গেলেন, আমরাও নবীজির সঙ্গে বের হলাম। এরপরে ওখানে গিয়া নবীজি লম্বা বিস্তর একটা হাদিস বলেছেন। এই হাদিসের মধ্যে দুই পক্ষ, ইমানদার বেঈমান, দুই পক্ষের মরণ এবং কবরের অবস্থাটা বিস্তারিত ভাবে তুলে ধরেছেন। আমি আপনাদেরকে হাদিসটা শোনাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হুজুর হয়তো কাছাকাছি চলে এসেছেন নাকি? বলছি দিছি না না, আল্লাহ। তাহলে বর্ণনাকারী সাহাবীর নাম হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। তিনি বলেন, আমরা আল্লাহর নবীর সঙ্গে একজন আনসারী সাহাবী, আনসারী সাহাবী ছিলেন তো নাকি? মদিনার যারা সাহায্যকারী সাহাবী ছিলেন তাদেরকে বলা হয় কি? আনসারী সাহাবী। নবীর সঙ্গে হিজরত করে যারা মক্কা থেকে এসেছিলেন তাদেরকে বলা হয়
মুহাজির সাহাবী। তো একজন আনসারী সাহাবী তিনি ইন্তেকাল করলেন, তার জানাজায় অংশগ্রহণ করার জন্য নবীজির সঙ্গে আমরাও গেলাম। ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, কবরস্থানে গেলাম, গিয়া দেখলাম এখনো দাফন কাফন সম্পন্ন হয় নাই। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বসা পড়লেন। ওয়াজালাসনা হাওলা, সাহাবী বলেন নবীর বসা দেখা আমরাও বসে গেছি, নবী বসছেন আমরাও বসে গেছি। সাহাবায়ে কেরাম অভ্যাসী ছিল এটা, নবী যা করতেন সাহাবায়ে কেরাম কি সেটাই করতেন। তো সাহাবী বলেন পুরা মজলিসটা এত এত মানুষ কিন্তু এত নীরব নিস্তব্ধ হয়ে রয়েছে, কেউ কোনো কথা বলে না। কান্না আলা রুউসিনা আত-তায়র, ভাবসাবে মনে হয় আমাদের মাথায় মনে হয় এক একটা পাখি বসে রয়েছে, যে এভাবে মাথা উঠাইলেই পাখি উড়ে যাবে, এজন্য কেউ কথা বলতেছে না, চুপচাপ। বোঝানোর অবস্থা হলো যে পিন পতন নীরব একটা অবস্থা বিরাজ করতেছে। এই অবস্থার মধ্যে নবীজির হাতে ছিল একটা শলা, একটা কাঠি বা একটা কি শলা। আমরা দেখবেন বিভিন্ন পেরেশানিতে হইলে এভাবে গুনগুনাই আর মাটির মধ্যে আঁকাআঁকি করি না, যে এভাবে আঁকাআঁকি করতে থাকি আঁকাআঁকি করতে থাকি। নবীজির হাতেও একটা লাঠি ছিল, শলা ছিল। আল্লাহর নবী ধ্যান মগ্ন হয়ে এই কাঠি দ্বারা জমিনের মধ্যে আঁকাআঁকি করছিলেন। فرفع رسول الله صلى الله عليه وسلم رأسا, হঠাৎ করে আল্লাহর নবী ধ্যান মগ্ন করলেন, মাথা মোবারক উঠাইলেন। উঠানোর পর আমাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি। হে সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে কবরের ভয়াবহ আযাব থেকে পানা চাও, কবরের ভয়াবহ আযাব থেকে পানা চাও। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, মেরাজের রাত্রে গিয়ে আমি যা দেখছিলাম তোমরা যদি সেগুলা দেখতা, লাউ আন্নাকুম তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি, আমি যা দেখেছি সরাসরি, আমি যা জানি তোমরা যদি তা জানতা, লা দাহিকতুম কালিলা ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমাদের হাসির পরিমাণ কমে যেত, তোমাদের কান্নার পরিমাণ বেড়ে যেত। হে সাহাবীরা, আল্লাহর কাছে তোমরা কবরের ভয়াবহ আযাব থেকে পানা চাও, কবরের ভয়াবহ আযাব থেকে পানা চাও। নবী গুরুত্ব বুঝানোর জন্য একবার দুইবার তিনবার বইলা বুঝাইলেন, কবরের আযাব বড় মারাত্মক হবে, আল্লাহর পানা ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। ঠিক না বলে? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, ইমানদার বান্দা যখন দুনিয়ার যাত্রা শেষ করে আখিরাতের যাত্রা যখন শুরু করে, অন্তিম সজ্জায় যখন শায়িত হয়ে যাবে, মৃত্যু সজ্জায় যখন শায়িত হয়ে যাবে, এটা ইমানদার বান্দা নাকি আমিও হতে পারি? বলেন আমিও হতে পারি না। এই জন্য সবসময় মরণ কিছু দিয়ে ভাবলে, মরণকে নিয়ে চিন্তা করলে খালি নানির কথা, আরে আরে আমার নানি কেমনে মরছিল, আরে আমার নানা কেমনে মরছিল, ওইটা না, মুরাকাবা করতে হয় নিজেকে দিয়া। মুরাকাবা করতে হয় কাকে দিয়া? নিজেকে দিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লু ইয়াউমিন ইউকালু ফীহি মাতা ফুলান, প্রত্যেক দিন কোথাও না কোথাও ঘোষণা হয় অমুক আর দুনিয়াতে নাই, ইন্তেকাল করেছে। ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু ফীহি মাতা উমর, হযরত ওমর বলেন, এমন একটা দিন আসবে যেদিন ঘোষণা হয়ে যাবে, মসজিদে এলান হয়ে যাবে, আত্মীয় স্বজনকে জানায় দেওয়া হবে আমি ওমর আর দুনিয়াতে নাই। ঠিক না বলেন? প্রত্যেকে নিজের নাম ধরে বলতে পারি যে হ্যাঁ, এমন একদিন আসবে আমার নামে মসজিদে ঘোষণা হয়ে যাবে অমুকের ছেলে অমুক বাড়ি নিবাসী আর দুনিয়াতে নাই। ঠিক না বলেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমানদার বান্দা যখন অন্তিম সজ্জায় শায়িত হবে, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকা বিদুল ওয়ুজুহ, এই ইমানদার বান্দার আত্মাটাকে নেওয়ার জন্য আসমান থেকে হাজার হাজার ফেরেশতা দুনিয়ার জমিনে নেমে আসবে। সুবহানাল্লাহ। ইমানদারের আত্মাটা এতটাই সম্মানিত, এতটাই আল্লাহর কাছে প্রিয় যে ফেরেশতারা হাজার হাজার ফেরেশতা তার আত্মাটাকে নেওয়ার জন্য দুনিয়ায় নেমে আসবে।
ফেরেশতাদের চেহারাগুলো কেমন হবে? নবী বলেন বিদুল উজুহ, তাদের চেহারাগুলো হবে বড় চমৎকার। কান্না উজুহাহুম আশ-শামসু, এক একজন ফেরেশতার দিকে তাকাইলে মনে হবে যেন সূর্য চমকাইতেছে। সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারার ফেরেশতারা। সাথে থাকবে কি খালি হাতে আসবে? নবী বলেন না, মাহুম কাফানুম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের সঙ্গে থাকবে জান্নাতের কাফনের কাপড়, জান্নাতের সুগন্ধি আর আতর। সুবহানাল্লাহ, ফেরেশতারা এই কাফনের কাপড় নিয়ে আসবে, জান্নাতের সুগন্ধি নিয়ে আসবে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসারিহি, ইমানদার বান্দার চতুর্দিকে ফেরেশতারা বসে যাবে। কত দূর পর্যন্ত বসবে? শুধু ঘরের ভিতরে, শুধু রুমের ভিতরে না। নবী বলে ইমানদার বান্দার দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যায়, 8-10 কিলোমিটার। খালি মাঠে গেলে আমরাও দেখি, ঠিক না বলেন? খালি মাঠে আমরা তাকাইলে মোটামুটি 8-10 কিলোমিটার দেখি না? নবী বলেন দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যায়, ফেরেশতারা তত দূর এরিয়া পর্যন্ত তার চতুর্দিকে বসে পড়বে। সুবহানাল্লাহ, বৈশা কি করবে? অপেক্ষায় থাকবে। প্রধান সার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আগমন করবেন। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আগমন করবেন। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, শিয়রের কাছে বসবেন। দেখবেন আমরা কোন রোগীকে দেখতে গেলে তার মাথার কাছে বসি, কপালে হাত দিয়ে বলি হাজি সাহেব কেমন লাগতেছে, নানা চাচা কেমন লাগতেছে, বলি কিনা? এভাবে সুন্দরভাবে ফেরেশতা তার শিয়রের কাছে বসবে। বসার পরে এমন চমৎকার ভাবে তাকে ডাক দিবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। ফেরেশতা ডাক দিবে, হে ইমানদারের পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ক্ষমার পুরস্কারের ঘোষণা নিয়ে তুমি সুসংবাদ গ্রহণ করতে করতে দেহ থেকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ, এই সংবাদ শোনার পরে ইমানদারের আত্মা অস্থির হয়ে যাবে, দুনিয়ায় আর থাকতে চাইবে না, পেরেশান হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঘোষণা শোনার পরে ইমানদারের আত্মাটা এত সুন্দরভাবে বের হবে। এই যে দেখেন, এই বোতলটা কাট করলে এভাবে পানি পড়ে না? পানি পড়তে কি খুব বেশি কষ্ট হয়? স্যালাইনের মধ্যে এভাবে চাক্কাটা ঘুরাইলে কষ্ট হয়, পড়তে লাগে যেমন। কিন্তু এভাবে খালি বোতলে কাজ করলে, কলসি একটা কাজ করলে পানি পড়তে কি কোনো কষ্ট হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস-সিকা, এই বোতল থেকে পানিটা যেভাবে বের হয়ে আসে, ইমানদার বান্দার আত্মাটা এভাবেই বের হয়ে আসে। ইমানদার কল্পনাও করতে পারে না, ইমানদার বিন্দু মাত্র টের পায় না। সুবহানাল্লাহ, এত সুন্দরভাবে তার মরণটা হয়। আল্লাহ নেই বলেন হাত্তা ইয়াখুযা মালাকাল মাউত, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তার রূহটাকে কবজা করে সঙ্গে সঙ্গে অন্য ফেরেশতারা টানাটানি শুরু করে। দেখবেন 3টা ছেলের পর একটা মেয়ে, অথবা 3টা মেয়ের পর একটা ছেলে, অথবা 8-10 বছর গ্যাপ যাওয়ার পরে একটা সন্তান হইলে সবাই টানাটানি শুরু করে, ঠিক কিনা? খালারা বলে আমার হাতে দাও, ফুফুরা বলে আমার হাতে দাও, মুরব্বীরা বলে আরে আমার হাতে দাও, টানাটানি শুরু করে। ইমানদারের আত্মাটাকে নিয়ে ফেরেশতারা স্বয়ং টানাটানি শুরু করে। নবী বলেন ফালাম ইয়াদউহা তারফাতা আইন হাত্তা ইয়াখুযুহা ফায়াজআলুহা ফি যালিকাল কাফন ওয়া ফি যালিকাল হানুত। অন্য ফেরেশতারা আজরাইল আলাইহিস সালামের হাত থেকে ইমানদারের আত্মাটাকে নিয়ে ওই যে জান্নাত থেকে আনিত কাফনের কাপড় আর সুগন্ধির মধ্যে তাকে জড়ায় আনে। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন ফায়াখরুজু মিনহু কাতিয়া বিরিহিন মুজিদাত আলা ওয়াজহিল আরদি, আসমানের নিচে জমিনের উপরে যত সুগন্ধি আছে এর চাইতে দামি সুগন্ধি ইমানদারের আত্মা থেকে বের হতে থাকে। সুবহানাল্লাহ, এবার কি অধ্যায়? এবার অধ্যায় হলো আত্মাটাকে নিয়ে আসমানে যাওয়া লাগবে। কই যাবে? আসমানে যাবে। ফায়াসাদুনা বিহা ইলাস সামা, ফেরেশতারা একদল ফেরেশতা আসমানের দিকে রওনা দেয়। ফালা ইয়ামুরুনা আলা মালাইন মিনাল মালাইকা ইল্লা ক্বালু মা হাযিহির রূহুত তাইয়্যিব। এবার অন্য ফেরেশতারা কেউ
এই আত্মাটা কার? এই পবিত্র আত্মাটা কার? যার সুগন্ধিতে পুরো আকাশ বাতাস সব মাতোয়ারা, এই সুগন্ধিটা কার? এই আত্মাটা কার রে? এভাবে একে অপরকে কি করে প্রশ্ন করে। নবী বলেন এই প্রশ্নের উত্তরে অন্যদল ফেরেশতারা জবাব দেয়, ফুলান ইবনু ফুলান বিআহসানি আসমাইল্লাতি কানু ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে এই লোকটার অনেকগুলা ভালো ভালো নাম ছিল। কেউ ডাকতো হাজী উমুক সাহেব, কেউ ডাকতো আলহাজ উমুক সাহেব, কেউ ডাকতো দানবীর, বিশিষ্ট নুরাগী, বিশিষ্ট শিক্ষাবিদ। এভাবে বিভিন্ন শব্দ দিয়া সুন্দর সুন্দর উপাধি দিয়া তাকে ডাকা হইতো। যত সুন্দর উপাধি আছে সব একসাথে মিশ্রিত কইরা একদল ফেরেশতা আরেকদল ফেরেশতার কাছে সুন্দর উপাধি দিয়া তার পরিচয় করায়া দেয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে আসমানের গেট নক করা হয়, কলিং বেল টিপ দেওয়া হয়। আসমানের কলিং বেল টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে আসমানের দুয়ার তার জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। খুলে দেওয়ার পর ফেরেশতারা তাকে সম্ভাষণ জানায়, শুভেচ্ছা জানায়। এই ফেরেশতারা দ্বিতীয় আসমান পর্যন্ত আগায় দেয়, দ্বিতীয় আসমানের ফেরেশতারা তৃতীয় আসমান পর্যন্ত নিয়ে যায়। নবী বলেন, ফাইশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা ইলা সামাইল্লাতী তালিহা। প্রত্যেক আসমানের ফেরেশতারা ইমানদারের আত্মাটাকে এত পছন্দ করে, তার সম্মানে পরের আসমান পর্যন্ত তাকে আগায়া দেয়। সুবহানাল্লাহ। মেহমানকে দেখবেন গেট পর্যন্ত আগায়া দেয়, গাড়ি পর্যন্ত আগায়া দেয়, অটো দিয়া মেন রাস্তায় উড়ায়া দেয়, ঠিক না বলেন? তো ইমানদারের আত্মাটাকে এভাবে শুভেচ্ছা জানাইয়া পরের আসমান পর্যন্ত এভাবে নিয়ে যায়। হাত্তা ইউনতাহা বিহা ইলা সামাইস সাবিআ। এভাবে এক আসমান, দুই আসমান, তিন আসমান শেষ কইরা সপ্তম আকাশে যখন নিয়ে যাওয়া হয়, আল্লাহ তাকে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, হে ফেরেশতারা, আর উপরে আমার দরকার নাই। উকতুবু কিতাব আব্দি ফি ইল্লিয়িন। আমার এই বান্দার আমলনামাটা ইল্লিয়িন নামক পবিত্র এলাকায় রেখে দাও। সুবহানাল্লাহ। এবার কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। আল্লাহ বলেন নেককারদের আমলনামা থাকবে ইল্লিয়িনের মধ্যে। ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। ইল্লিয়িনটা কি জিনিস তোমরা জানো নি? কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন। আল্লাহ বলেন ইল্লিয়িন হলো বিশাল বড় একটা রেজিস্টার খাতা। এই রেজিস্টার খাতার মধ্যে আমার নেককার বান্দাদের আমলনামা